আসো আসো, না না পরে দাও পরে দাও। আজকে আমি সত্যি অনেক খুশি। ঘুরো। শয়তানের বাচ্চা, শুধুমাত্র তোর জন্য আমার সুখের সংসারটা ধ্বংস হয়ে গেছে। তুই অনেকের লগে বেইমানি না করলে না, আজকে আমার এই দিনগুলো দেখা লাগতো না। আমার সব কিছু তুই শেষ করে ফেলাইছস। আর তুই কি করে ভাবলি যে সব কিছু শেষ হওয়ার পরে আমি তোরে বিয়া করবো? আমি মেঘলা, আমার ৮-১০টা মায়ের মতো ভাবিস না। জীবনে একজনেরই ভালোবাসছি, সেটা হয়েছে অনেক। অনেক ছাড়া আমি আর কাউকে ভালোবাসি না। আর তুই কেমনে ভাবলি যে আমি তোরে বিয়া করবো? তুই নিজের অনেক চালাক দাবি করস, কিন্তু তুই জানোস না তুই চলস ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। আজ এই দিনটা দেখানোর জন্য আমি তোরে এত কিছু করছি, এত সব আয়োজন। তোরে আমি কেন কাজ দিছি তুই জানোস? রাস্তার ফকির বানানোর লইগা। মানে? ম্যানেজার আঙ্কেল, জি ম্যাডাম। আজকে থেকে ওর সাথে যত চুক্তি ছিল সব বাতিল করে ফেলাবেন। জি ম্যাডাম। আজকে থেকে আমগো কোম্পানি ওর সাথে কোনো কাজ করব না। মানে বললেই হলো? শুনেন, দলিলের সবকিছু স্পষ্টভাবে লেখা আছে যে আপনার সাথে আমার কাজের চুক্তি। আপনি চাইলেই আমার কাজ ক্যান্সেল করতে পারবেন না। রাতুল সাহেব, আপনার সাথে আমাদের একটা চুক্তি হয়েছিল, সেই চুক্তির শর্তগুলো কি আপনি পড়েছেন? চুক্তির 10 নম্বর শর্তে বলা ছিল যে আপনার কোনো কাজ যদি আমাদের মনোপুত না হয় তাহলে যে কোনো শর্তে আপনার চুক্তি বাতিল করতে পারবো। নিশ্চয়ই সেটা মনে আছে? একদম ঠিক। আজকে থেকে আমগো কোম্পানি ওর লগে আর কোনো কাজ করব না, সব কাজ বাতিল। এখন থেকে যত কাজ হবে আপনি অনেকেরে দিবেন। জি ম্যাডাম। না 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 ভাবি, ভাবি প্লিজ, আপনি এটা করবেন না। আমি বিশ্বাস করেন, আমি আপনাকে আর বিয়ে করবো না। আমি আর বিয়ের কথা কখনো বলবো না। আপনি আমাকে ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন প্লিজ। আমি আমার সব সম্পত্তি আপনাকে ইনভেস্ট করেছি। আমাকে প্লিজ, আমাকে কাজ ছাড়া করবেন না, না হলে আমি একদম পথের ফকির হয়ে যাব। আমি চাই তুই নিশ্চয় হয়ে যা। রাতুল, দুনিয়াটা না গোল, তুই যা করবি ঠিক তাই আবার ফেরত পাবি। তোর মনে আছে ঠিক এমন দিন ছিল, তুই অনেকের হাতে একটা ভিক্ষার থালি ধরাই দিছিলি, ধরাই দিয়া কইছিলি যা এবার তুই ভিক্ষা কইরা খা। আমিও না আজকে ঠিক সেটাই করব। তুই আমার জামাইরে পথে বসাইছস না, আজকে আমি তোরে পথে বসাই দিলাম।